বাছুরটা দিয়ে বাছুরের মুখ দিয়ে এভাবে বানালে তাড়াতাড়ি কিন্তু পানিয়ে যায়। খেয়েছে সেই লালাটা ধোয়ানোর জন্য এই জলটা ইউজ করছি। যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করবো কাউ মিল্কিং। আর এটা হচ্ছে একজনের রিকোয়েস্টটা শেয়ার করতে আমার খুবই ভালো লাগে, আর সেটা যদি হয় কাউ মিল্কিংয়ের উপরে। আজকে আমাকে একজন রিকোয়েস্ট করেছে, আমাদের উড়িষ্যার একটা উড়িয়া ভাই, দাদা ভাই আমাকে রিকোয়েস্ট করেছে, সারথী ভাই, তোমার নামও নিয়েছি। তো রিকোয়েস্ট করেছে হচ্ছে কাউ মিল্কিং দেখবে বলে। আর যে কাউ মিল্কিং দেখতে চাই সত্যি আমার অনেক ভালো লাগে, তাকে অসংখ্য ধন্যবাদ। এই কাউ মিল্কিংয়ের উপরে যদি তোমরা কোনো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। যেমন সারথী ভাই কমেন্ট করেছে, আর সারথী ভাই ভিডিওটা আমি কিন্তু আজকে দিচ্ছি। তো যাই হোক, উনি চেয়েছে একটু কাউ মিল্কিং নিউ স্টাইলে করার জন্য। তো আমি চেষ্টা করব আমার তরফ দিয়ে একটু নিউ স্টাইলে করা, যেটা 2 আটুতে বালতি নিয়ে করতে বলেছে। বাছুর ছাড়লাম, বাছুরটা ছেড়ে দুধটা পানিয়ে নিচ্ছি দেখো। আর হচ্ছে এই ভিডিওটা রিকোয়েস্ট ছিল, কাউ মিল্কিং অনেকদিন দেখানো হয় না, তো আমাকে রিকোয়েস্ট করেছে, তাই জন্য আজকের এই ভিডিওটা দিলাম। আশা করি ভালো লাগবে তোমাদের আজকের ভিডিওটা। চলো, হয়ে গেছে করা, বানানো হয়ে গেছে। বাছুরটা এরকম ছেড়ে দুধটা এইভাবে ধরে ধরে বানাতে হয়, বানালে কিন্তু দুধটা মানে বাছুরটা দিয়ে বাছুরের মুখ দিয়ে এইভাবে বানালে তাড়াতাড়ি কিন্তু পানিয়ে যায়। হাত পা নিয়ে ধোয়ানো যায়, কিন্তু বাছুর দিয়ে বানালে তাড়াতাড়ি ভালো। যাই হোক, বাছুরটাকে এখানে সরিয়ে বাঁধতে গেছি, আর এখানে দেখো আমার গায়ে আমার সাথে কি করছে, কি অবস্থা আর বলো না। এই যে আমি কতটা অ্যাডজাস্ট করে গায়ে কাউ মিল্কিংগুলো করি, আর এই ভিডিওগুলো যদি লোকে চুরি করে নিয়ে যায় সত্যি কতটা কষ্ট লাগে বুঝতে পারো। এখানে আমি ক্যামেরাটা সেট করে রেখে গেছি, এখানে দেখো আমার গায়ে সবাইকে সেলফি দেখাচ্ছে, মানে পোজ দিচ্ছে, একেবারে এদিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে ঘুরে পোজ দিচ্ছে সবার সামনে। তো এইভাবে অ্যাডজাস্ট করতে হয় আমাকে প্রত্যেক দিন ভিডিও করার জন্য। এত কষ্ট করে ভিডিওগুলো করব, এই ভিডিওগুলো লোকে যদি চুরি করে নিয়ে যায়। চুরি করা চ্যানেলটার নাম প্রত্যেকটা ভিডিওতে আমি বলবো, সেটা হচ্ছে কল্যাণী ব্লগ ফেসবুক পেজ, আমার না, এটা হচ্ছে ফেক চ্যানেল। তোমরা যদি চাও এই আইডিটাকে কেউ সবাই রিপোর্ট মারতে পারো, কেননা এটা সম্পূর্ণ ফেক আইডি। আমার নাম করে, আমার প্রোফাইল পিক ইউজ করে আমার ভিডিও সাইডে ও কিন্তু নিজের প্রচুর ফলোয়ার্স বাড়িয়ে ফেলছে। তো প্লিজ সবাই একটু এই দিকটা একটু ধ্যান দেবে, আমার কথাটা একটু শুনবে, ঠিক আছে? যাই হোক, এখন হচ্ছে বাছুরটা খেয়ে নিয়ে গেছে দুধটা, মানে ওই মুখের লালাগুলো লেগে থাকে, যেহেতু বাছুর চেটে চেটে খেয়েছে, সেই লালাটা ধোয়ানোর জন্য এই জলটা ইউজ করছি। তো এখানে দেখো লালাটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে, বানে গোবর টোবর লেগে থাকে, তো সেগুলোরও পরিষ্কার করানোর ব্যাপার আছে। তো ওই পাশে একটা গাই আছে, উৎপাত করছে, যার জন্য ওই দিকে এই যে বাটিতে সরষের তেল আছে, হ্যাঁ, এই তেলটা এই যে হাতে এইভাবে নিলাম, নিয়ে বাটগুলোতে এইভাবে লাগাতে হবে, লাগিয়ে তারপরে ধোয়াতে হবে। আমাকে নিউ স্টাইলে বলেছে, দেখি নিউ স্টাইলে একটু করে পারবো কিনা। আহা, আমি শাড়ি পরেছি পিছলা, জানি না হবে নাকি। হবে না, আমার শাড়িতে বেঁধে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ লালে সারথী ভাই, তোমো পাই এই ভিডিওটা দেখো, নୂଆ ଷ୍ଟାଇଲରେ କ୍ଷୀର କାଢ଼ିବାଟା ହେଲା। একটা ভিডিও করতে গেলে কতটা পরিমাণে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, কতটা আমরা কেটে কুটে অনেক কিছু দেখাই, আবার অনেক কিছু দেখাই না। যেটা হচ্ছে দেখো ক্যামেরার ওপাশে একটা গাই, আমার এই গাইকে মানে উৎপাত করছে এতটা পরিমাণে, কি বলবো তোমাদের, এতটা কষ্ট করে সত্যি ভিডিও করা অসম্ভব। আমাকে যেহেতু ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, সবটাই এই যে দেখো গাইগুলোর সামনে মোবাইলটা যদি নিয়ে আসি, ক্যামেরা স্ট্যান্ড নিয়ে আসি, ওরা তো অবাক হবে, আর ওরা হচ্ছে উৎপাতও করবে, তো উৎপাতও করে। তো সেজন্য হচ্ছে আমি অনেকটা কষ্ট করে ভিডিও করি। প্লিজ বন্ধুরা, তোমরা ভিডিওগুলো দেখো, একটু শেয়ার করো, অনেক অ্যাডজাস্ট করো, অনেক কষ্টে করে ভিডিওগুলো করা হয়। কেননা এই ভিডিওগুলো করতে গেলে আমাকে কতটা যে পরিমাণে খাটতে হয়। 15 মিনিটের ভিডিও হলে কেটে কুটে আমাকে 10 মিনিট 5 মিনিট বানিয়ে তারপরে হচ্ছে ভিডিওটাকে করতে হয়। কেননা গাই গরুতে উৎপাত করে, লেজ দিয়ে বাড়ি দেয়, শিং দিয়ে গুঁতা দেয়, এইভাবে অনেকটা অ্যাডজাস্ট করে করতে হয়। আর এই অ্যাডজাস্ট করা ভিডিওগুলো যদি এইভাবে অবহেলায় লোকে নিয়ে যায় তাহলে কেমন লাগে বুঝতে পারো, অনেকটা কষ্ট লাগে, বিশ্বাস করো। প্লিজ তোমরা কেউ নিও না, ভিডিওগুলো দেখো, এনজয় করো, শেয়ার করো।
যারা কাউ মিল্কিং দেখতে পছন্দ করো আর ভালোবাসো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি অনেক দিন হয়েছে কাউ মিল্কিংয়ের উপরে ভিডিও ছাড়া হয় না, তো অনেকেই বলো, সেই জন্য এই ভিডিওটা ছাড়লাম। আচ্ছা, এই ভিডিওটা আমার ফেসবুক পেজেও যাবে। পেজটার নাম হচ্ছে কল্যাণী লাইফস্টাইল। যারা ফেসবুক দিয়ে দেখছো তারা প্লিজ একটু ফলো করে রেখো, আর যারা ইউটিউব দিয়ে দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? দাঁড়া, দাঁড়া দাঁড়া লালি, দাঁড়া। অনেকে হচ্ছে এই যে যে খানাগুলো থাকে না, গেজা গেজা যেগুলো বলে, ওটা দিয়েও অনেকে দোয়াতে কমফোর্টেবল হয়, বা অনেকে দোয়ানোর কথা বলে এই গেজা দিয়ে, দুধের গেজা দিয়ে। হ্যাঁ, দুধের গেজা দিয়েও দুধটা দোয়ানো যায়, অবশ্যই যায়। কিন্তু যদি বলো তেল আর গেজার মধ্যে কোনটা সব থেকে ভালো হয়, আমি বলবো তেলে খুব ভালো হয়। কেননা তেল দিয়ে দুধ ধরলে বাটটা খুব স্মুথ হয়, মুলায়ম হয়। আর হচ্ছে দুধের এই গেজা দিয়ে ধরলে ড্রাই থাকে, সেটা একটু মানে ভিজে ভিজে ভাবটা হয় আর কি। দাঁড়া। আচ্ছা, তোমাদের আমি দেখিয়েও দিচ্ছি, দুধের যে ফেনাগুলো থাকে ওটা দিয়েও আমি হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দুধটা দুইয়ে এই যে দেখো, এই যে দুধের ফেনা এইভাবে নিলাম আর লাগিয়ে তারপরে এইভাবে দোয়াতে হয়। দাঁড়া। দাঁড়া বাবারে, আজকে দুধই হয় নাই, একদমই দুধ হয়নি, কেন জানি না, একদমই দুধ হয়নি। তো দেখো কতটুকু দুধ হয়েছে। এটা বালতিটা হচ্ছে 3.5 লিটার, 3 লিটারের বালতি। এখানে দুধ মাত্র হয়েছে 2 লিটারের মতন, 2.5 লিটারের মতো হয়েছে দুধ। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্ত, যেহেতু কাউ মিল্কিংয়ের উপরে রাখবো বলেছি, তো ভিডিওটা এই পর্যন্ত। যাই হোক, ভালো লাগলে একটু সাপোর্ট করে পাশে থাকবে, ঠিক আছে? আর এটা হচ্ছে কল্যাণী ব্লগ, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল কল্যাণী ব্লগে দেখছো। এই ভিডিওটা অনেকে চুরি করে ফেসবুকে ছাড়বে, কেউ ফেসবুক থেকে যদি দেখো কল্যাণী লাইফস্টাইল ফেসবুক, আর কল্যাণী ব্লগ হচ্ছে ইউটিউব। আর কল্যাণী ব্লগ নামে যদি কেউ ইউটিউবে ফেসবুকে ছাড়ে, সেটা মনে করবো ফেক আইডি, ঠিক আছে? চলো, ধন্যবাদ, ভালো থেকো, টাটা।